হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন হাবিব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই বাইন্যান্স অ্যাকাউন্টে P2P ট্রান্সেকশন করা যায় এবং বিকাশ নগদ ব্যবহার করে ডলার বাই সেল করা যায় বা ডলার এক্সচেঞ্জ করা যায়। অনেকেই জানতে চান কিভাবে নিরাপদভাবে P2P ট্রেড করতে হয়, কিভাবে বিকাশ নগদ দিয়ে ডলার কিনতে বা বিক্রি করতে হয় এবং নতুনরা কিভাবে এই পুরো প্রক্রিয়াটি শুরু করবে। তা আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়াটি দেখাবো, যেন নতুনরাও খুব সহজে বুঝতে পারেন। ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো ধরনের লেনদেন করার আগে অবশ্যই নিজ দায়িত্বে এবং নিরাপদভাবে করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দেখাবো। তাহলে চলুন কাজ শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমাদেরকে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যেতে হবে। তো আমি হচ্ছে এখানে সার্চ অপশানে লিখব বাইন্যান্স। তো আমি যখন বাইন্যান্স লিখব তখন আমাদের সামনে আমাদের বাইন্যান্স যে সফটওয়্যারটা বা অ্যাপসটা আছে সেটা চলে আসবে। তো সেটা চলে আসার পরে এটা মূলত আমার বাইন্যান্সের অ্যাপ সফটওয়্যার যাই বলে না কেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের ব্যালেন্স থাকে, উপরে হচ্ছে ইউএসডিটি এবং নিচে হচ্ছে বাংলা টাকা। এখানে হচ্ছে আমার 0.82 সেন্টের মতো আছে, প্রায় 101.59 টাকার মতো। এখানে হচ্ছে আপনার ব্যালেন্স থাকবে এবং এখানে হচ্ছে আপনার বাংলা টাকা থাকবে। তো বন্ধুরা, এখানে যদি প্রথমে এই যে কোণাতে যাই, এই যে অ্যাসেস্টে যাই, তাহলে দেখেন এখানে আমাদের যত কয়েন, সব কয়েনগুলো কিন্তু এইখানে শো করবে, বা আমরা এইখান থেকে যে কোনো কয়েন প্রয়োজন মতো এইখানে সার্চ করে কিন্তু আমরা আনতে পারবো। ঠিক আছে? তো আমাদের আজকের ভিডিওটি শুধুমাত্র কিভাবে আপনারা P2P ট্রানজ্যাকশন করবেন বিকাশ নগদ দিয়ে, আপনারা আপনাদের বাইন্যান্সের ডলারগুলো খুব সহজেই ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন এবং খুব সহজেই আপনার যখন বাইন্যান্সের ডলার প্রয়োজন হবে তখন বাইন্যান্স থেকে আপনি হচ্ছে বিকাশ নগদে পেমেন্ট করে আপনি হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট থেকে আপনি হচ্ছে ডলার কিনতে পারবেন। এবং আপনার যদি কখনো প্রয়োজন হয় যে না, আমার বাইন্যান্স ডলার দিয়ে আমার ওয়ার্ল্ডের যে কোনো হচ্ছে যে কোনো ওয়ালেটের পেমেন্ট লাগবে, আপনি খুব সহজেই সেটা এক্সচেঞ্জ করতে পারবেন। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে এই যে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে যেতে হবে। থ্রি ডট আইকনে যাওয়ার পরে এইখান থেকে এই যে দেখেন মোর সার্ভিস, এইখানে যেতে হবে। তো এইখানে যাওয়ার পরে দেখেন এইখানে হচ্ছে আপনার অনেকগুলো অপশান থাকবে। আমরা যদি এইখানে যদি একটু স্ক্রল করি, এখানে অনেক ধরনের অপশান থাকবে। এখান থেকে দেখেন এখানে হচ্ছে আমাদের P2P ট্রানজ্যাকশন আছে, বা আমরা চাইলে কিন্তু এই যে সার্চ অপশানে যদি লিখি P2P, এটা যদি লিখি তাহলে দেখেন আমাদের P2P অপশানটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এই যে P2P আহ, আহ, এর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অনেক বায়ার বা অনেক সেলার কিন্তু থাকবে। এই যে দেখেন এখানে সব কিন্তু বায়ার সেলার কিন্তু এখানে আছে। হাজার হাজার সেলার বা বায়ার কিন্তু এখানে নিয়মিত তারা ট্রানজ্যাকশন করে। ঠিক আছে? তো এখানে সর্বপ্রথম হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা প্রথমে সেট আপ করে নিব। এখানে কিন্তু আপনি যখন P2P-তে যাবেন তখন এখানে আপনার প্রায় ৫টার মতো অপশান থাকবে। একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে ইয়ার্স। অর্ডারটা হচ্ছে আপনি যদি কোনো অর্ডার ক্রিয়েট করেন এখানে আপনি দেখতে পারবেন। তারপর আপনি যদি কোনো অ্যাডস দেন এখানে তাহলে সেটা দেখতে পারবেন। তারপর এখানে হচ্ছে চ্যাট অপশান, আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে যদি চ্যাট করেন বা আপনার চ্যাট অপশানগুলো এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে প্রোফাইল, এই প্রোফাইলটা হচ্ছে আপনি সুন্দরভাবে আপনি হচ্ছে ক্রিয়েট করে নেবেন, কারণ এই প্রোফাইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রোফাইল দেখে কিন্তু আপনার ক্লায়েন্টরা বা সেলার বায়াররা কিন্তু আপনাকে করবে। ঠিক আছে? তো আমার এই যে প্রোফাইলের নামটা হচ্ছে ক্রিপ্টো কিংডম। তো এটা হচ্ছে দেখেন আমার এই যে 4টা অপশান ভেরিফাইড করা হয়েছে। এখানে আরও অনেক সিস্টেম আছে, সেগুলো আমার আরও অনেক ভিডিওতে দেখানো হয়েছে। সেগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এখানে হচ্ছে আপনি বাই সেল করবেন। ঠিক আছে? তো সাপোজ হচ্ছে যে আপনার বাইন্যান্সে ডলার প্রয়োজন, আপনি হচ্ছে ডলার কিনবেন বা হচ্ছে আপনি সেল করবেন। ঠিক আছে?
তো আপনি যখন বাই করবেন তখন বাই অপশানে ক্লিক করবেন, যখন আপনি আপনার ডলারগুলো বাইন্যান্সের ডলারগুলো সেল করবেন তখন আপনি সেল অপশানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে সেল বাই দুইটা অপশান আছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার সেলগুলো হচ্ছে লাল হয়ে আছে আর বাইগুলো হচ্ছে আপনার সবুজ হয়ে আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে সাপোজ এখানে দেখেন এখানে হচ্ছে এই যে ইউএসডিটি, আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ইউএসডিটি ক্লিক করা থাকবে। এই যে দেখেন ইউএসডিটি ক্লিক করা থাকবে। তারপর হচ্ছে এইখান থেকে অ্যামাউন্টের জায়গায় আমরা হচ্ছে এইখান থেকে সাপোজ হচ্ছে আমি ৫,০০০ টাকার ডলার কিনবো। এখান থেকে পেমেন্ট গেটওয়ে হিসাবে, মানে আমি কি পেমেন্ট দিয়ে হচ্ছে ডলারগুলো বিভিন্ন সেলার থেকে কিনবো সেগুলো আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি বিকাশ নগদ সিলেক্ট করে এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখানে কিন্তু ফিল্টার হয়ে গেল। ফিল্টার অর্থ কি, যে আমি ফিল্টার করে দিলাম, যেমন আমার ইউএসডিটি প্রয়োজন ৫,০০০ টাকার মতো, আমি বিকাশ নগদে পেমেন্ট করব। যখনই আমি এটা ফিল্টার করব তখনই এই ধরনের যত সেলার থাকবে সবগুলো সেলার কিন্তু আমার সামনে হাজির হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কোনো সেলারকে আমি হচ্ছে টার্গেট করব। যেমন এই সেলারটা দেখেন, এর ট্রেড পার্সেন্টেজ দেখব, তারপর হচ্ছে এর লিমিট কত দেখব, তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে সব কিছু তার এ টু জেড সে ভেরিফাইড কিনা দেখব। দেখার পরে এখান থেকে বাই অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো বাই অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে ৫,০০০ দেওয়া আছে, বা এখানে আমি চাইলে ইউএসডিটি সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি $50 ইউএসডিটি কিনবো, $50 ইউএসডিটি কিনবো। তো এখান থেকে আমি ইউএসডিটি সিলেক্ট করলাম। এখানে পেমেন্ট মেথড হিসাবে শুধুমাত্র এই যে দেখেন নগদ, বিকাশ, উপায়, রকেট, ব্যাংক ট্রান্সফার সবকিছু আছে। তো আমি হচ্ছে এখান থেকে নগদ সিলেক্ট করলাম বা বিকাশ সিলেক্ট করলাম, করার পরে এই যে প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে এই যে দেখেন তার নাম্বার, এই নাম্বারে আমরা হচ্ছে টাকা দিব, বা আমরা হচ্ছে বিকাশ নগদে পেমেন্ট করব। পেমেন্ট করার পরে যেহেতু এখানে নগদ সিলেক্ট করা আছে সেক্ষেত্রে আমাদেরকে তাকে পেমেন্ট দিতে হবে ৬,৬৫৬ টাকা। আমরা হচ্ছে এই যে নগদ নাম্বারে হচ্ছে পেমেন্ট করব। পেমেন্ট করার পরে আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এই যে নিচে দেখেন আপলোড পেমেন্ট প্রুফ, এখানে হচ্ছে আমরা সেই স্ক্রিনশটটা আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পরে বা আমরা চাইলে এখান থেকে তার সাথে চ্যাট করতে পারবো, আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে চ্যাট করতে পারবো, ঠিক আছে। তো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার শুধুমাত্র এইখানে যে নাম্বার থাকবে এই নাম্বারে ছাড়া কিন্তু আপনারা টাকা দিবেন না। সাপোজ হচ্ছে আপনি লাইভ চ্যাট করতেছেন, এই যে দেখেন অলরেডি ক্লায়েন্ট হচ্ছে আমাকে এসএমএস করছে। সাপোজ হচ্ছে ওইখানে আপনার একটা নাম্বার দেওয়া আছে, এখানে ক্লায়েন্ট এসে অন্য নাম্বার দিল, এই অন্য নাম্বারে যদি আপনি টাকা দেন তাহলে কিন্তু আপনি স্ক্যামের শিকার হবেন, ঠিক আছে। আপনি দেখবেন যে তার এই নাম্বারের সাথে এই নাম্বার মিল আছে কিনা, ঠিক আছে। তো দেখে আপনি হচ্ছে এইখান থেকে এই নাম্বারটা কপি করে টাকা দিবেন, টাকা দিয়ে এখান থেকে পেমেন্ট প্রুফটা আপনি হচ্ছে আপলোড করে দিবেন, মানে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এখান থেকে আপনার একটা অপশান আসতে পারে যে আপনার হচ্ছে আপনি সেন্ড করে দিছেন, তারপর তার যে বাইন্যান্স থেকে অটোমেটিকলি ডলার কেটে আপনার এইখানে আপনার যে বাইন্যান্সে এই ডলারগুলো জমা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেহেতু ট্রানজ্যাকশন করব না, আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে ট্রানজ্যাকশনটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এইখান থেকে হচ্ছে আমি লিভ নিলাম। লিভ নেওয়ার পরে এই যে দেখেন নিচে অর্ডার অপশানে আমার কিন্তু এই যে অর্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমি অর্ডারটা ক্যান্সেল করব। এখানে দেখেন না, অর্ডারটা হয় নাই। দেখি অর্ডারটা হয়েছে কিনা। হ্যাঁ, অর্ডারটা হয়েছে। আমি হচ্ছে এখান থেকে এই যে উপরে দেখেন ক্যান্সেল দ্য অর্ডার, এখান থেকে আপনারা হচ্ছে ক্যান্সেল কম করবেন, তাহলে কিন্তু আপনার বাইন্যান্সে প্রবলেম হবে। আমি এখান থেকে এই যে আদার রিজন বা যে কোনো একটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে টিক মার্ক করে এখান থেকে ক্যান্সেল, এই যে ক্যান্সেল অর্ডারে, এই যে ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো বন্ধুরা সেম ভাবে আমরা হচ্ছে আবার আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যাব, যাওয়ার পরে সেম ভাবে এই যে সেল অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো সেল অপশানে ক্লিক করার পরে সাপোজ হচ্ছে আমাদের বাইন্যান্সে ডলার আছে, আমরা এই ডলারগুলো সেল করব।
ঠিক আছে? তো সেল করার জন্য সেম ভাবে আমরা হচ্ছে এখান থেকে ফিল্টার করতে পারি। যেমন আমি হচ্ছে আ ৳৫,০০০ বা ৳১০,০০০ ডলার সেল করব। সেই আ সেটা আমি এখানে সিলেক্ট করব। যেমন আমি ৳১০,০০০ ডলার সেল করব, করে কনফার্ম করব এবং পেমেন্ট মেথড হিসাবে আমি কিসে পেমেন্ট নিবো? আমি হচ্ছে বিকাশ, নগদে পেমেন্ট নিবো। এটা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখেন, এখানে অনেকেই কিন্তু বায়ার আছে, যে বায়ারগুলো কিন্তু আপনার ডলারগুলো খুব সহজেই কিনে নিবে। তো আপনি কি করবেন? আপনি হচ্ছে এই যে যেকোনো একটা বায়ার আপনি হচ্ছে আ আ ই করবেন, চুজ করবেন। যেমন আমি উপরের যে বায়ারটা চুজ করতেছি, এখান থেকে সেল অপশনে ক্লিক করতেছি। সেল অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে উম আ এখানে দেখেন আমার এখানে ফান্ড নাই। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন আ এখানে কিন্তু ব্যালেন্স নাই। যার কারণে হচ্ছে হচ্ছে না। এখানে দেখেন, এখানে কিন্তু আমার এই যে লেখাটা এটা কিন্তু আমার লেখা। এখানে চাইলে আমি হচ্ছে আ এখানে আমি হচ্ছে এখানে অ্যামাউন্ট দিয়ে আমি হচ্ছে প্লেস অর্ডার দিয়ে আমাদের বিকাশ নগদে যখন টাকা আসবে আমরা রিসিভ করব, তখন কিন্তু আমার যে বাইন্যান্স থেকে অটোমেটিক্যালি ডলার কিন্তু তার এখানে চলে যাবে। তো এখানে কিন্তু বাই সেল সিস্টেমটা কিন্তু অনেক ইজিলি একটা সিস্টেম। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবং আপনার যদি কখনো যদি ডলার এক্সচেঞ্জের প্রয়োজন হয় তাহলে সেটা আপনারা কিভাবে করবেন? সেটার জন্য দেখেন এখানে হচ্ছে আমি বাইন্যান্সের ডলার দিয়ে আমি ওয়ার্ল্ডের যেকোনো আ ওয়ালেটের আ আ ডলার হচ্ছে আমি এক্সচেঞ্জ করব। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? ১ম এ হচ্ছে ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য এখানে দেখেন ইউএসডিটি, এখানে ইউএসডিটি সিলেক্ট করা থাকবে। এখান থেকে আ না, এখান থেকে সেল অপশনে ক্লিক করব। আ তারপর হচ্ছে এই যে দেখেন ইউএসডিটি, এখানে হচ্ছে আমি ইউএসডিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন, এখানে পেমেন্ট গেটওয়ে হিসাবে আমি স্কিল সিলেক্ট করব। স্কিল সিলেক্ট করব। স্কিল সিলেক্ট করার পরে অ্যামাউন্ট হচ্ছে আমি একটু বের হয়ে আবার ঢুকবো। বাইন্যান্স। বাইন্যান্সে যাওয়ার পরে এখান থেকে থ্রি ডটে যাব। যাওয়ার পরে থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে মোস্ট সার্ভিসে ক্লিক করব। মোস্ট সার্ভিসে ক্লিক করার পরে এখান থেকে P2P সিলেক্ট করব। P2P সিলেক্ট করার পরে এখানে দেখেন, এখান থেকে হচ্ছে আমি এই যে দেখেন ইউএসডি করে দিব। ইউএসডি ইউএসডি করে দিব। ইউএসডি করে দেওয়ার পরে এই যে কনফার্মের উপরে ক্লিক করব। কনফার্মের উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে একটু ফিল্টার করব। যেমন আমার হচ্ছে $50 স্কিল প্রয়োজন হবে। এই যে দেখেন স্কিল প্রয়োজন হবে। তো আমি হচ্ছে যেটি করব, আমি হচ্ছে বাইন্যান্সের ডলার দিয়ে আমি হচ্ছে স্কিলে ডলার নিব। তো তার জন্য দেখেন আমি যখন এখানে ফিল্টার করব, তখন যে বায়ারগুলো সেলারগুলো থাকবে আমার সামনে কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো এখন হচ্ছে সাপোজ আমি এনার থেকে হচ্ছে এনার ট্রেড সবকিছু দেখে এনার থেকে হচ্ছে আমি বাই করব। এখান থেকে বাই অপশনে ক্লিক করব। এই যে দেখেন বাই অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে আ আ আমি আমি যদি তাকে $50 ইউএসডিটি দেই তাহলে সে আমাকে আ আ 47.22 ইয়া ইউএ আ এখান থেকে হচ্ছে নো, এখানে যদি আমি দেখেন এখানে হচ্ছে বাই ইউএসডিটি, এখান থেকে বাই ইউএসডিটি হয়েছে, এখানে হয় নাই। এখান থেকে সেল অপশনে দিতে হবে। এই যে দেখেন এখান থেকে সেল অপশনে দিতে হবে। এই যে দেখেন এখান থেকে সেল অপশনে গেলাম। তো যাওয়ার পরে এখানে আমার ফান্ড নাই। এখানে দেখেন আমি হচ্ছে তাকে যদি $50 যদি ইউএসডি আমি যদি এখানে হচ্ছে তাকে $52.82 ইউএসডিটি দিলে সে আমাকে $50 স্কিল দিবে। ঠিক আছে? তো এখান থেকে প্লেস অর্ডারে যখন ক্লিক করব, এই যে দেখেন প্লেস হচ্ছে না, কারণ এখানে কিন্তু আমার ডলার নাই আমার বাইন্যান্সে। তো এখানে দেখেন আমাদের স্কিল ইমেইলটা কিন্তু এখানে কিন্তু করা আছে, মানে অ্যাক্টিভ করা আছে। আমাদের স্কিলের যে অ্যাকাউন্ট আছে সেই স্কিলের ইমেইলটা কিন্তু এখানে অ্যাক্টিভ করা আছে। আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে ক্লায়েন্ট কিন্তু সাথে সাথে আমাদেরকে এই যে স্কিলে ডলার পাঠাই দিবে। ডলার পাঠাই দেওয়ার পরে আমরা যদি এখানে আরেকটা অপশন আসবে যে আমরা যদি পেমেন্ট রিসিভ করি আমাদের স্কিলে, তাহলে আমরা যদি সেই অপশনটা যদি সিলেক্ট করি পেমেন্ট রিসিভ, তাহলে আমাদের বাইন্যান্স থেকে অটোমেটিক্যালি ডলার কেটে তার ওইখানে চলে যাবে।
তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের বাইন্যান্সে হচ্ছে P2P ট্রান্সেকশন করতে পারবেন বা হচ্ছে আপনার যে বিকাশ নগদ দিয়ে আপনারা হচ্ছে আ আ ডলার বাই সেল করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। তো বন্ধুরা, আ এই যে Binance এর যে P2P ট্রান্সেকশন এটা কিন্তু যেমন ভালো তেমন খারাপ। এটাতে কিন্তু অনেক স্ক্যাম হয় মানুষ। আপনারা যা কিছু করবেন বুঝে শুনে করবেন। আর আপনাদের যদি কোনো কিছু আপনাদের বুঝতে যদি প্রবলেম হয় বা কোনো কিছু না বুঝতে পারেন, অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ থাকবে। সেখানে আপনারা কল বা এসএমএস করে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন বা যেকোনো সাপোর্ট নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।